কি বন্ধু, চাকরির নোটিফিকেশন খুঁজে বেড়াচ্ছ, কোথাও খুঁজে পাচ্ছ না? রেলওয়ে পার হয়ে গেছে, রেলওয়ের টিচার্স নিয়োগের ভ্যাকেন্সি পার হয়ে গেছে, এনটিপিসির এক্সাম রয়েছে। তো আজকে আমি আবারও তোমাদের জন্য একটা সুন্দর খবর নিয়ে এসেছি। আর কোথাও নিয়োগ নয়, এবার সরাসরি ভারতের সুপ্রিম কোর্টে কিন্তু নিয়োগ করতে চলেছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। তো জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্টের জন্য কি এলিজিবিলিটি রয়েছে, সিলেবাস কি রয়েছে, কোথায় কোথায় সেন্টার রয়েছে, পরীক্ষার সেন্টার, আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, আর এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দেবে। তো দেখো, আজকের যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা হচ্ছে এটা হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, ভারতের একেবারে সুপ্রিম কোর্টে নিয়োগ হচ্ছে। তার যে স্যালারি রয়েছে, সত্যি পেমেন্ট রয়েছে 35,400, এটা হচ্ছে বেসিক। এরপরে দেখো একেবারে তুমি সবকিছু মিলে তোমার হাতে পাবে প্রায় 72,040 টাকা। এরপরেই দেখো পরের বছর অর্থাৎ 2026 সালে এর নিয়োগ হতে হতে 2026 সাল, 2026 সালে কিন্তু পে কমিশন লাগু হয়ে যাবে, অষ্টম পে কমিশন। সেখানে তোমার বেতন প্রায় 1 লাখের কাছাকাছি হয়ে যাবে। তাহলে সুতরাং আশা করি তোমরা এই ভ্যাকেন্সি মিস করবে না। তো এর জন্য দেখো কি এলিজিবিলিটি রয়েছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্টের জন্য, সিলেবাস কি রয়েছে সেটা অবশ্যই কিন্তু জানা দরকার। তো দেখো এখানে প্রথম যেটা রয়েছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি দরকার রয়েছে। তো তুমি বলছে যে ব্যাচেলর ডিগ্রি অফ আ রিকগনাইজড ইউনিভার্সিটি, ভারতের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তুমি কিন্তু ব্যাচেলর ডিগ্রি পাস হলেই এখানে যোগ্য। এরপরে দেখো একটা কম্পিউটারের যে টেস্ট, টাইপিং স্পিড দেওয়া রয়েছে মিনিমাম 35টা ওয়ার্ড পার মিনিট ইংলিশ টাইপিং অন কম্পিউটার, অর্থাৎ তোমাকে 1 মিনিটে 35টা শব্দ টাইপ করতে হবে, এবং নলেজ অফ কম্পিউটার অপারেশন, ওকে, কম্পিউটারের ব্যবহার সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। এই তিনটে স্টেজ তোমার যদি থাকে তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে দেখো জুনিয়র থেকে তুমি সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে, তখন তোমার কিন্তু বেতন অনেকটাই বেড়ে যাবে। এরপর দেখো এই যে পদটা দেখো জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্টের জন্য, দেখো এজ রিকোয়ারমেন্টস দেওয়া রয়েছে যে 18 থেকে 30 বছর পর্যন্ত যে কোনো ভারতীয় কিন্তু 1/8/3/2025 এই এজ অনুযায়ী কিন্তু যে কোনো ভারতীয় আবেদন করতে পারবে, এবং এসটি এসসি ওবিসি এরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবে, যেভাবে অন্যান্য গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ছাড়টা তারা পেয়ে যাবে। ওকে, এরপর দেখো রিজার্ভেশন ইন ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, এসটি এসসি আর ডিফারেন্টলি অ্যাবেলড, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ছাড় রয়েছে। এরপর দেখো এখানে রয়েছে স্কিম অফ এক্সামিনেশন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, তুমি অ্যাপ্লাই করে নিলে। এরপর দেখো এখানে কটা ধাপে তোমার পরীক্ষাটি হবে, এখানে কিন্তু পরীক্ষার ধাপ রয়েছে 4টি, অর্থাৎ 4টি ধাপে তোমার কিন্তু পরীক্ষা হবে। প্রথম থাকবে 100টি অবজেক্টিভ টাইপের কোশ্চেন, যার মধ্যে থাকবে 50টা ইংলিশ জেনারেল ইংলিশ কোশ্চেন, সেখানে কিন্তু কিছু কম্প্রিহেনশন থাকবে। 25টি থাকবে জেনারেল অ্যাপটিটিউড কোশ্চেন, এবং 25টি থাকবে জেনারেল নলেজ। ওকে, তাহলে 50টা ইংলিশ, 25টি মানে এই জেনারেল নলেজ, এবং 25টি হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড। ওকে, এর সময় থাকবে টোটাল 100 নাম্বারের পরীক্ষা, এটা হচ্ছে পরীক্ষা যার সময় থাকবে কিন্তু 2 ঘন্টা। এরপরে থাকবে অবজেক্টিভ টাইপ কম্পিউটার নলেজ, সেখানে কিন্তু 25টা, অর্থাৎ টোটাল 125 নাম্বারের পরীক্ষা দিতে হবে। 25 নাম্বারের কোশ্চেন থাকবে শুধুমাত্র কম্পিউটার থেকে। এরপরে দেখো যারা সফল হওয়ার জন্য তোমাকে কিন্তু টাইপ টেস্টে ডাকবে, শুধুমাত্র ইংলিশ ভাষার জন্য, অনেকে হিন্দির জন্য সমস্যা হয়ে থাকে, তো শুধুমাত্র টাইপ টেস্টে এখানে কিন্তু ইংলিশ ভাষাতেই করা হবে, যে 1 মিনিটে তোমার কি স্পিড হবে কিন্তু 35টা। ওকে, তোমার সময় থাকবে 10 মিনিট। এরপরে দেখো 4 নাম্বার স্টেজে রয়েছে ডেসক্রিপটিভ টেস্ট, যেখানে কিন্তু শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেরই পরীক্ষা হবে, যার মধ্যে থাকবে কম্প্রিহেনশন প্যাসেজ থাকবে, প্রেসিজ রাইটিং থাকবে অর্থাৎ সামারি থাকবে, এন্ড এসে রাইটিং থাকবে। এটার সময় থাকবে 2 ঘন্টা। সত্যি দারুণ একটা সুবর্ণ সুযোগ, আশা করি এখানে তোমরা কেউ মিস করবে না। এবং দেখো প্রত্যেকটা বলেছি যে এখানে কিন্তু লাস্ট যে 4 পার্ট বাদে বাকি সব পার্টেই কিন্তু অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে। এবং দেখো এখানে কিন্তু দেওয়াই রয়েছে যে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে, এখানে লিস্ট দেওয়া রয়েছে, আমরা একটু পরে আলোচনা করব। তো তোমরা দেখো আবেদন করবে কোথায়, আবেদন করার যে ওয়েবসাইট হচ্ছে www.sci, এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, sci.gov.in এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমাদের, যেটা হচ্ছে যে
5/2/2025 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজটা দিতে হবে সেটা কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য থাকছে 1000 টাকা এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য থাকছে 250 টাকা। ওকে, 5 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমার প্রসিডিওর। এখানে কিন্তু সত্যি যারা ইংলিশের স্টুডেন্ট রয়েছে, ইংরেজি অনার্সের ছাত্র রয়েছে তাদের জন্য সত্যি একটা দারুণ সুযোগ। ওকে, তাহলে এখানে দেখো যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কত তারিখ থেকে? 5/2/2025 থেকে। ক্লোজিং ডেট হচ্ছে 8/3/2025। ওকে, তাহলে এখানে দেখো এইটা হচ্ছে অনলাইনের ডেট, অর্থাৎ দীর্ঘ 1 মাস ধরে তোমাদের কিন্তু এক্সাম হবে। এরপর দেখো রিক্রুটমেন্ট সিস্টেম। এখানে দেখো বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে পরীক্ষার জন্য। এই যে ইনস্ট্রাকশন, এখানে যে ইনস্ট্রাকশন গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি সেই জিনিসটি বলছি। এখানে কিন্তু এডমিট কার্ডের জন্য কখনোই কোনো এডমিট কার্ড কিন্তু বাই পোস্টে পাঠানো হবে না। ওকে, এখানে সবকিছুই কিন্তু অনলাইনে, অর্থাৎ যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তুমি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং সেটা আপডেট আমি দিয়ে জানিয়ে দেব যে কবে এর এক্সাম রয়েছে। ওকে, তো এটাই দেখো পুরো সিস্টেম রয়েছে। তো তার আগেই তুমি কিন্তু তোমার যে এসএমএস রয়েছে অর্থাৎ মোবাইল নাম্বার এবং ইমেলের মাধ্যমে তোমাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তোমার সমস্ত ডিটেলস, অর্থাৎ তোমার কবে কোথায় পরীক্ষা রয়েছে। এবার দেখো এক্সাম সেন্টারস কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। প্রথম দেখো বিহারের 7টা জায়গা 8টা জায়গাতে এক্সাম সেন্টার রয়েছে। উড়িষ্যার 4টা জায়গায় 5টা জায়গাতে এক্সাম সেন্টার রয়েছে। ঝাড়খণ্ডেও 5 জায়গাতে এক্সাম সেন্টার রয়েছে। অরুণাচল প্রদেশে কিন্তু 1 জায়গাতে এক্সাম সেন্টার রয়েছে। আসামে 4 জায়গাতে, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গলে 5 জায়গাতে রয়েছে, দিল্লিতে 1 জায়গায় রয়েছে এবং উত্তরপ্রদেশে প্রায় 9 জায়গাতে এক্সাম সেন্টার রয়েছে। 9 বা 14 জায়গা। এইভাবে কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু এক্সাম হবে, অর্থাৎ তোমাদের যে এক্সাম সেন্টার টোটাল 128টি এক্সাম সেন্টার ঠিক করা হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। এবং দেখো তুমি যখন চাকরি পেয়ে যাবে, তোমার চাকরি কিন্তু একেবারে ভারতের সর্বোচ্চ আদালত, ন্যায়ালয়, যেখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এখানে কিন্তু তোমার চাকরি হবে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। এরপরে তোমার কিন্তু প্রমোশন হয়ে তুমি কিন্তু সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে পারো। সেখানে তোমার কিন্তু স্যালারি অনেকটাই বেড়ে যাবে। এবং কেন বলছি যে এরপরেই কিন্তু 8 পে কমিশন লেগে যাবে 2026 সালে, সেখানে কিন্তু তোমাদের পেমেন্ট অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তো যাই হোক, যারা ইংলিশ অনার্স স্টুডেন্ট রয়েছে 241টা ভ্যাকেন্সির এই যে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। আশা করি এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।